لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন দুনিয়ার মানুষেরা কোন নবী দুনিয়ায় থাকেন নাই, আমি নবী দুনিয়ায় থাকবো না। তবে অন্যান্য নবীদের মতো আমার জানা সব নবীরা জমিন থেকে চলে গিয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায় হবে না, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবীর দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, রাসূল আরবি বলেন জিন্দেগিতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এখন সমাজের মধ্যে কোরআন নাই, এজন্য ঝামেলা। আসতে বলেন কেন? ধরে কোরআন নাই, এজন্য পরিবারের মধ্যে ঝামেলা। কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করা হতো, পরিবারের মধ্যে অশান্তি থাকতো না। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হতো, সমাজের মধ্যে অশান্তি থাকতো না। কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র পরিচালনা করা হতো, মুসলমান বন্ধুরা খেয়াল করো, ৫৩ বছর পরে এসা রাজনৈতিক দল বাদ দিয়া ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেল, ৫৪ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বৈষম্য বাংলাদেশ থেকে যায় নাই। নেতারা বড় আরামে থাকে, পাবলিক বড় বেজালে। কথা বল না, বুঝতেছেন না মনে হয়? নেতারা বড় আরামে, পাবলিক বড় ভেজালে। এই জন্য ৫৪ বছর পরে এসা ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। কারণ জগত্তল পাথরের মতো জালিম এমন করে সে চেপে বসেছিল, কেউ চাইলেও তার নাড়াইতে পারে। কথা হয় না? নাড়াইতে শক্তি নেই, কারণ শক্তি বেড়ে গেছে। ফিরআউনের মতো নীল দরিয়ায় পানি আসার পরে শক্তি বেড়েছে, লোকটা পদ্মা ব্রিজ করার পরে শক্তি বাড়ায় দিছে। বুঝে না রে বাপ, ঠিক ওয়াজ বুঝার লোক নাই মনে হইছে। ২-৪ জেলার পড়লেন কাজ কমপ্লিট হওয়ার পরে এদের ক্ষমতা আরো বেড়ে গেছে। এমন দ্বারা বেড়েছে, পাবলিক ২০০৮-এ ভোট না দিলে আমরা নিজেরা ফিরে এসেছি। ওই সময় তো টুকটাক ফিরেছে, ১৪ সালে এসে জনমের ফিরে ফিরেছে। আবার আসতে পারে কি দেন তো ঝামেলা আছে। আসতে পারে হ্যাঁ ২০১৮ সালে এমন পিটান ফিরেছে, পুলিশ মিল্লা ফিরেছে। যুবক গেটের সামনে দাঁড়ায় গেছে, আপনার ভোট দেওয়া লাগবে না, হয়ে গেছে। আপনারটাও দিয়ে দিছে, চাচারটাও দিয়ে দিছে। চাচি কয় বেচারা একটু আগে আমাদের খবর দিল না, তোমার চাচা এসে যে ভোট দিয়ে গেল, কতদিন হইল তোমার চাচার মুখটা দেখি না, মারা গেছে ৫ বছর আগে। কি কথা বলছো? আল্লাহ ঠিক আছে, শোনো একবার আরে বুঝে না, একটা কথা বুঝে না। ফেরাউন না দাবি করছে, তো ওয়াজকে ভুলে গেল, আর কি করতেছ না? ফেরাউন দাবি করেছে আমি রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা। কে দাবি করে? ফেরাউন না, বান্দা কে দাবি করে? আমি রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। নীল দরিয়ার পানি আমরা সরিয়ে দিয়েছি, অল্প দিনের মধ্যে মিশরে দুর্ভিক্ষ চলে আসছে। রব্বে কারীম দুর্ভিক্ষ যখন লাগিয়ে দিয়েছেন, মিশরের মানুষগুলো যারা ফেরাউনকে খোদা মানে, এরা চলে আসছে ফেরাউনের কাছে, ও খোদা আমরা আপনার রব বলে মানি, নীল দরিয়ায় দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, নীল দরিয়ায় পানি দেওয়ার ব্যবস্থা করেন। ফেরাউন কয় আজকে চলে যাও, আগামী কালকে পানির ব্যবস্থা হবে। ওর বাপ দাদা ১৪ গোষ্ঠীর ক্ষমতা আছে এবারে, আপনি চুপচাপ করে বয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ, বাড়ি যাই বলেন চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজ চলে যাও, আগামী
একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আসছে, কই পানির ব্যবস্থা তো নাই, বলে আগামীকাল পানির দেওয়া হবে। তৃতীয় দিন আবার আসছে, বলে যাও যাও আগামীকাল পানির ব্যবস্থা করা হবে। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। তৃতীয় দিন ডাক দেয়া, শোনো, আগামীকালের মধ্যে যদি পানির ব্যবস্থা না করা হয়, তোমার খোদাগিরির 12টা বাজায় দিব। এই বুঝাই দিয়েছে ফেরাউন। এখন মনে মনে চিন্তা করে, একবার ক্ষমা পাওয়া যায়, দুইবার ক্ষমা পাওয়া যায়, তিনবার ক্ষমা পাওয়া যায়, 2008 ক্ষমা পাওয়া গিয়েছে, 14 ক্ষমা দিয়েছে, 1800 ক্ষমা হয়ে গেছে। যদিও এমন চেতাচেত ছিল দেশের জনগণগুলোর সরকারি জেলে। এই হুজুর গরম কথা বলে, হুজুর তুমি জেলে ঢুকো, তোমার এখনো কোনো কাম নাই। এর সর্বশেষ আস্তে আস্তে জনগণকে একবার ছাড় দিলাম, দুইবার ছাড় দিলাম, তিনবার ছাড় দিলাম। চতুর্থবারে যখন ছাড় দেওয়ার জায়গা চলে আসছে, চতুর্থবারে ক্ষমতায় আসার পরে এখন কোন রাজনৈতিক দলের বেল তার কাছে নেই। বিএনপির লোকজনদেরকেও তারা বেল দেয় না, জামাতকেও কেয়ার করে না, সরমনেওয়ালাদেরও গনে না, তাবলিগওয়ালাদেরকেও গনে না, হেফাজতকেও গনে না, খেলাফতকেও গনে না। আল্লাহ কয়, আমার রাজনৈতিক দল লাগবে না, আমি আল্লাহ এমন পারি 18 বছরের যুবক গুলোরে, 25 বছরের যুবক গুলোরে, 20 বছরের যুবকদেরকে, অল্প অল্প বয়সী বাচ্চাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাইর করে দেব। এমন ভাবে আন্দোলন শুরু করবে, খানা রান্না থাকবে, তুই এই বানানো লাগবে। কি বুঝছেন এটা দিয়া? বুঝছেন কি এটা? রব্বে কারীম বুঝায় দিছে, শোনো, জুলুম করে চিরস্থায়ী হয় না। কথা কয় না, জুলুম করে চিরস্থায়ী হয় না। আল্লাহ সব সময় মাজলুমদের পক্ষে থাকেন, জালিমের বিরুদ্ধে থাকে। সমাজের জন্য বিশাল বড় শক্তিশালী হয়ে যায়, কিন্তু মুসলিম মানুষগুলো যদি একবার ঐক্যবদ্ধ থাকতে পারে, মুসলিম মানুষগুলো যদি কোরআনের উপরে অটল অবিচল থাকতে পারে, জালিমরা কলা পাতায় ঘুমায়া বাঁচতে পারে না, দাড়ি কামাইয়া কলপ লাগাইয়া লুঙ্গি পরে নৌকায় উঠা বাঁচতে পারে না। হয়ে যায়, ঠিক কিনা? এগুলো করেন কে? চিল্লা কও না, আঙ্গুলটা উঁচা করে বলো কে? চিন্তা করতেছে যে এই সময় যদি আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করতে না পারি, আমার খোদাগিরির 12টা বেজে যাবে, মাইর খাবো, খাও, খোদাগিরি তো যাবেই। একা একা রওনা করছে, একা একা। বিপদে বললে তখন আর কেউ থাকে না, একলাই যাওয়া লাগে। একা রওনা করেছে, আর্মি নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, কেউ নাই। একা রওনা করে পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে ফিরআউন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমিও জানি রব আমি আসলটা না, আসল রব তুমি। কে কয়? ফিরআউন না কয় আমি আসল রব না, আসল রব তুমি। আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আমার খোদাগিরি টিকবে না। আল্লাহ যেমন করে হোক আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করো। রবের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো রে গোলাম, আমি আল্লাহর কাছে দিলটা খুলে বল, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমি তোর কাছে এসে দাঁড়ায় যাই। রব্বে কারীম তোর বেঈমানকেও দেওয়ার জন্য তৈয়ার, ইবলিসকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, বেঈমানদেরকেও দিয়েছেন। তুমি মুসলমানের সন্তান, চাইতে পারো না, এই জন্য রব তোমাকে দেয় না।
ফেরাউন দাবি করে, আল্লাহ, আগামীকালের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বেজে যাবে, তাড়াতাড়ি করে আমার জন্য ব্যবস্থা করো, পানির ব্যবস্থা। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সারা রাত দোয়া কইরা সকালবেলা গর্তের ভেতর থেকে বের হয়। হঠাৎ করে গর্তের মুখে দাঁড়িয়ে দেখে একজন যুবক, সুঠাম দেহের যুবক দাঁড়ানো, চেহারা দেখলেই মনে হয় বড় শক্তিশালী। যুবক ডেকে বলে, খোদা, আপনার পুরো মিশর শহর খুঁজলাম, কোথাও খুঁজে আপনার পাইলাম না, কেন আসছো তুই আমার এখানে? এটা বিচার নিয়ে আসছি। ফেরাউন দিল ধমক, এই বাটা, এটা বিচারের জায়গা নাকি আমার সিংহাসনে আসবি? সিংহাসনে আসলে তোর জন্য বিচারের ব্যবস্থা করে দেব। যুবক ডেকে বলে, খোদা রে, যেহেতু খুঁজতে খুঁজতে আপনার এখানেই চলে আসছি, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিতে হবে। ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাংটা ভেঙে পড়াবো। কেমন খোদার খোদা পাবলিক তারা থেরেপ দেয়, দাঁড়ায় না। ফেরাউন বড় ভয় পেয়ে গেছে। এই যুবক যে অবস্থা, আমি ওয়াকা, যুবক বিশাল শক্তিশালী, যদি ঠিক মতো আমার ধরে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। কি বিচার তোমার বলো? যুবক এবার বলে, খোদা, আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতেছে, সামনের দিকে আগাইতেছে ফেরাউন। হঠাৎ করে বাম দিকে নজর দিয়ে দেখে নীল দরিয়ায় পানি থই থই করতেছে। দেখা যায় ফেরাউনের বুঝতে আর বাকি নেই, রব আমার দোয়া কবুল করছে, আমার খোদাগিরি টিকে আছে, পানি ফিরে আসছে। এইদিকে যুবক কি প্রশ্ন করছে খবর নাই। বলে, কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো দুনিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক আর কোনো কথা নাই, কাগজ কলম বের করে দিছে, লিখে দেন। বুঝেন না খেলা, বুঝেন না? জি আল্লাহ চলতেছে গা, আল্লাহ ওই জোরে কোন কা আল্লাহ, লিখে দেন তাড়াতাড়ি করে। যুবক এবার কলম কাগজ কলম দিয়ে ফেরাউন লিখতেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। যুবকরে লিখে দিয়েছে, যুবক চলে গেছে, ফেরাউন এলাকায় ঢুকছে। আগের তুলনায় ক্ষমতা কমলো না বাড়লো? কেমন বাড়লো বুঝেন না? এবার কঠিন বাড়া বেড়েছে। 2024 সালে আবার ক্ষমতা এসেছে। এমন আর কাউরে করে না, কোন কোন জোরে জোরে কথা কয়, ধইরা ধইরা সব জেলের মধ্যে ঢুকা, নয়তো দেশ থেকে বের করে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও ফিরআউন দেশ থেকে বের করার চক্রান্ত ষড়যন্ত্র আরম্ভ করলো। রব্বে কারীম ডেকে বলে, মুসা, আমি আল্লাহ তোমাকে বললাম তোমার সহযোগীদেরকে লইয়া, তোমার ইমানদার উম্মতদেরকে লইয়া মিশর ছেড়ে চলে যা। আল্লাহ আদেশ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশর শহর ছেড়ে চলে যাচ্ছে। ফেরাউন মনে করতেছে দৌড়াইতেছি আর কি, সে পেছন দিক থেকে আবারও তাড়াইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনগুলো একদম লোহিত সাগরের কিনারায়, ডান দিকেও ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পেছন দিকেও ফেরাউনের লোক। অবস্থা বড় খারাপ। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, আজ কি বুঝি আমাদের ক্ষমা পাওয়ার মতো কোনো সুযোগ নেই? ফেরাউন আমাদেরকে জমিন থেকে বিদায় করে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আল্লাহ সে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ যে রাস্তা দেখায় দিবে। আগাও, সামনের দিকে কদম বাড়াও, রাস্তা দেখে দিবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দেন, মুসার হাতের লাঠিটা কোথায়? যে শ্বশুর বাড়ির থেকে সালামি পাওয়া, বুঝে না কথা, যৌতুক লয় না, যৌতুক না। এখনকার যুবকরা তো যৌতুক নীতি নীতি জীবনটাকে শেষ করে আসতে কয় কে রোগী এই জায়গায় তারাই আসেনি। যৌতুক না, অন্য লোকজন এই জায়গায় আছে, অভাব নাই, ভরি ভরি অভাব নাই, বিয়ে করে আর ঘটক করে দিয়া মেয়ের বাবারে বলায়, আপনার মেয়েই তো, আপনার মেয়েরই তো দিবেন, দিবেন যে একটা খাট দিয়ে দেন না,
কথা বলেন দিবি নিজের হুটার মারি দিয়ে দেন ফেরিজ একটা দেন আপনার মেয়ের এই তো দিবেন হাতের দিয়ে দিলে কি হয় হাতের 2 ভরি রুলিটা দিয়ে দেন না কথা বলেন কয়নি এমন লোক আসেনি আসতে গুলো কেডা কেডা আসেনি জুয়াইন না যেগুলো আসত বিয়ে খরচ নাই ওয়াদা করে যা জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবি না এই মুরব্বিদের আওয়াজ এটা জুয়াইন নারীর আওয়াজ না জুয়াইন যারা বলো যারা বিয়ে করো নাই যৌতুক নিয়ে জীবনে কোনোদিন বিয়ে করবে না ঠিক আছে আর যাদের ঘরে মেয়ে আছে মেয়ের বাবা যারা আছেন যৌতুক নিয়ে কোনো মেয়েকে বিয়ে দিবেন না সব মোর একটা বড় আপনার মেয়েকে দিনদার বানান ইমানদার বানান কোরআন ওয়ালা বানান চরিত্রবান বানান এই মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে না এই চিল্লা বড় ঠিক কিনা জাতি ধ্বংস হয়ে গেছে যৌতুক নীতি নিতে যৌতুক দেওয়া জায়েজ না হারাম 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 কয় না হারাম কয় হারাম চিল্লায় বলেন হারাম যৌতুক দেওয়া যৌতুক নেওয়া যৌতুকের সাক্ষী থাকা যৌতুকের সুপারিশ করা সবগুলো হারাম ঠিক কিনা বলো তুমি জামাই না তুমি টাকা ক্ষমতা নাই তুই বিয়ে করতে বলছে কে তোরে কথা বলেন না কেন শ্বশুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে তোর ব্যবসা করতে হবে বেটা রাগ করলেন না মুসা আলাইহিস সালামের চুক্তি শেষে ফিরে আসবেন শ্বশুর মিয়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মুসা রে কি দেব তোমারে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেও নাই অন্তত উপহার তো দেওয়া লাগে কি দেব কয়টা কোম্পানি গাড়িও বের করে নাই বাজাজ কোম্পানি হিরো কোম্পানি হুন্ডাও বের করে নাই ঠিক সনি কোম্পানি তো টিভিও বের করে নাই কি দেব স্যামসাং আর নোকিয়া তো আবিষ্কারই হয় নাই তো বাপের বাড়ি শুআইব আলাইহিস সালাম আমি বাপদাদের প্রত্যেক সূত্রে জান্নাতি একটা লাঠি পেয়েছিলাম আপনি লাঠিটা লয়ে যাও জান্নাতি লাঠি জান্নাত থেকে নিয়ে আসছিলেন আদম আলাইহিস সালাম বংশ পরম্পরায় শুআইব আলাইহিস সালাম পর্যন্ত আসছে জামাইরে হাদিয়া দিয়ে দিয়েছে জামাই এটা নিয়ে রওনা করেছে লম্বা কথা তারপরে আল্লাহ ডাক দেয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়ামা এই স্টেজ থেকে উঠার নামার এই অভ্যাসটা বাদ দিতে হইব মুরব্বি থাকো কত কি হইছে মুরব্বি তো আমা বলল জরুরত এই ছাড় দিলাম আর সব আর যারা আছে আরেকজন স্টেজে নামলে আমি আপনার লগে নামে যাব কেউ উঠবে না নামবে না এই কাজ এই জিনিসটা বলে ঠিক জোরে বলা যায় না ঠিক কথা মনে হয় এই যে করোনা হয়েছে ঠিক আছে এই জাতি আওয়াজই ভুলে গেছে জাতি আওয়াজ ভুলে গেছে মুসলমান ইসলাম বিজয় বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট কুলিয়া রাইফেল দিয়ে করে নাই ইসলাম